কিভাবে ড্রিম ওয়েভারের মাধ্যমে কোডিং করা যায়। অর্থাৎ কোডিংয়ে এখন তৈরি করছি মেনু বার। মেনু বার কীভাবে ডিজাইন করা যায় বা HTML এর মাধ্যমে তৈরি করা যায় সেটা। তাহলে প্রথমে আমাদের যেতে হবে সেই ড্রিম ওয়েভার, অর্থাৎ ড্রিম ওয়েভারটা ওপেন করছি। এখন আমি প্রথমে HTML এ কোড করব, সেহেতু HTML-টা ওপেন করলাম। এখানে ওপেন করার পরে এখানে কাঠামোটা দেওয়া আছে, HTML কোডিং এর ক্ষেত্রে কাঠামোটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমি এখানে এখন বডির ভিতরে আমি কোডিংটা করব। এখানে আমি বডির ভিতরে যেহেতু আমি মেনু বারটা তৈরি করব, সেহেতু আমি বডির ভিতরে কোডিংটা লিখেছি। প্রথমে ডিভ আইডি দিয়ে আমি হেডারটা বিজিটা লিখছি, তারপরে ডিভ আইডি মেনু, অর্থাৎ মেনু বারটা তৈরি হচ্ছে। অর্থাৎ আমি এটা দ্বারা যেহেতু CSS এ আমি ডিজাইন করব, সেক্ষেত্রে আমার এখানে মেনু দ্বারা সম্পূর্ণ আমার এইটারে নির্দেশ করানো হচ্ছে। এবার ইউএল অর্থাৎ আন্ডার যে লাইনটা, আর এল এখন আন্ডারলাইনের ভিতরে LI অর্থাৎ লাইনটারে বোঝাবে। সেক্ষেত্রে আমার প্রথমে এই কোডিংটা করা হয়। প্রথমে যেহেতু আমার মেনু বারে হোম থাকবে, সেহেতু হোম এখানে এফ সেট আছে, সেহেতু আমি এখানে সেট, তারপরে গ্যালারি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, এভাবে আমি আরও অনেক কিছু দিতে পারি, কিন্তু আমি এখানে এইগুলোই দিই। তো আমি CSS এর মাধ্যমে আমি তৈরি করব, সেহেতু এখানে ফাইলের ভিতরে যে আমি নিউ একটা, যেহেতু CSS অর্থাৎ ডিজাইন করব, সেহেতু CSS-টা ওপেন করি। এখন যেহেতু CSS-টা তৈরি করব, সেহেতু আমি এখানে লিঙ্কটা দিব, অর্থাৎ CSS এর লিঙ্কটা নিয়ে নিব। এখানে টাইটেলে একটা নাম দিচ্ছি আওয়ার প্রজেক্ট, ও UR প্রজেক্ট। এখন দেখেন চেস্ট স্টাইলের ভিতরে এখানে আমি মেনু অর্থাৎ আন্ডারলাইন দিয়ে প্যাডিং লেফটটা দিচ্ছি, অর্থাৎ প্যাডিংটা যেটা সেটা 0 পিক্সেল। লিস্ট স্টাইল অর্থাৎ সেখানে কোনো স্টাইল নাই, অর্থাৎ নান। এখানে আমি ইচ্ছা করলে অন্যান্য ধরনের স্টাইলটা দিতে পারি, কিন্তু আমি এখানে দিচ্ছি নান। আর ওয়াইড অর্থাৎ একটা লাইন কতটুকু ওয়াইড থাকবে সেইটা 800 পিক্সেল। অর্থাৎ পেজের ক্ষেত্রে দেখা গেল আমি যদি সম্পূর্ণ পেজটাই মেনু বার হিসেবে নিই, অধিকাংশ ক্ষেত্রে মেনু বারটা সম্পূর্ণ পেজটাই নেওয়া হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ পেজের যে ওয়াইডটা সেটা দেওয়া হয়। সেজন্য এখানে দেওয়া আছে আমার যেহেতু পেজটার ওয়াইড 800 পিক্সেল, সেজন্য এখানে 800 পিক্সেল নেওয়া আছে, মার্জিনটা অটো করে দেওয়া আছে। এখন মেনু আন্ডারলাইনের ভিতরে যে লাইনগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা এক একটা ভাগে আছে, সেইটার ক্ষেত্রে এটা দেখানো হয়েছে। এখন ফন্ট সাইজটা দেওয়া হচ্ছে 36 পিক্সেল এরিয়াল, অর্থাৎ কোন ধরনের স্টাইলটা হবে সেটা। কালারটা এখানে কোড দেওয়া আছে। আর টেক্সট এলাইন সেন্টার অর্থাৎ একটা, যেহেতু মেনু বারের ভিতরে একটা নির্দিষ্ট অংশ থাকবে, সেহেতু এই নির্দিষ্ট কালার বা অংশের ভিতরে কোথায় লেখাটা হবে, কোথায় সেই সেন্টারটা দেওয়া আছে, অর্থাৎ লেখাটা সম্পূর্ণ মাঝ বরাবর হবে। পয়েন্ট হোয়াইট নর্মাল টেক্সট ডেকোরেশন নান ডিসপ্লে ব্লক করে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। লাইট হোয়াইট এখানে আমি যদি এখানে আরও অনেক কিছু দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে, সেজন্য আমি এখানে জাস্ট ছোট করে দেখানো আছে, সেজন্য আর কিছু লিখবো না।